আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি, সমস্যা নেই। ৯টা ১০ বাজে গেছে। আমরা ওয়েট না করি। রেকর্ড তো থাকতেছে, সমস্যা হবে না খুব একটা। আচ্ছা। আজকে টপিক গুলা হচ্ছে আহ আমি গতদিন হচ্ছে রিসার্চ বলতেছিলাম যে রিসার্চ প্রজেক্টে আমাদের নর্মাল সোসিওলজিক্যাল অ্যানালাইসিস বা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে যারা কাজ করে থাকে, এই রিলেটেড যারা কাজ করে তাদের হচ্ছে দুই তিনটা জিনিস দরকার পড়ে। প্রথমটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেটা আমি গতদিন অলরেডি দেখাই ফেলছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ক্রস টেবুলেশন, যেটাকে আমরা হচ্ছে বাইরের যে কাই স্কয়ার টেস্ট করে করার কথা একটা আমার প্রচলিত আসছে। তো এরকম কারণ মানে এই কাজগুলো কিভাবে করে এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা লেকচার 10 এর ভিতরে একটু ঢোকার চেষ্টা করি। আজকে আমাদের এজেন্ডার ভিতরে থাকবে হচ্ছে কিভাবে আমরা ওয়ান ওয়ে টেবিল আর টু ওয়ে টেবিলটা তৈরি করতে পারি, এই জিনিসটা আমি হচ্ছে আপনাদেরকে ধারণা দিব। এর পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে আমাদের যদি ওয়েট থাকে, ওয়েট কি কিভাবে আমরা ওয়েট অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এরপরে আসে হচ্ছে মাল্টিপল রেসপন্স যদি হয় আমাদের, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে হ্যান্ডেল করবো এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, আমরা ক্লাসের ভিতরে যদি যাই, প্রথমে হচ্ছে আমাদের ক্রস টেবুলেশন আছে। ক্রস টেবুলেশনটা কি যদি আমি বলি, ধরেন হচ্ছে এক্স অ্যাক্সিসে কিছু একটা আছে, ওয়াই অ্যাক্সিসে কিছু একটা আছে, এই দুইটার মধ্যে আমরা কোরিলেশন বের করতেছি বা অ্যাসোসিয়েশন, যে একটার সাথে আরেকটা কিরকম সম্পর্ক, এটা সিগনিফিকেন্টলি ইফেক্ট করতেছে কিনা, এরকম জিনিস যেগুলো থাকে। তো এই কাজগুলো করার জন্য আমাদের হচ্ছে ক্রস টেবুলেশন করা দরকার পড়ে। তো আমি যদি দেখাই, ক্রস টেবুলেশন করার জন্য অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ফ্রিকোয়েন্সি। তারপরে আমরা যদি ওয়ান ওয়ে টেবলের জন্য এটা দেখাচ্ছি এখানে, আর পাশাপাশি আছে টু ওয়ে টেবল। তো ওকে, আমি এখন আপনাদেরকে যদি এটা দেখাই, ওকে ওটা ওপেন হচ্ছে, আমি একটু তারপরে আপনাদেরকে বলে দিই। ওয়ান ওয়ে টেবিলটা হচ্ছে আমরা গতদিন যেটা দেখছিলাম ফ্রিকোয়েন্সি টেবল, সেটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে টেবল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টু ওয়ে টেবলটাই হচ্ছে আমাদের আজকের মূলত মেইন টার্গেট আমাদের পড়াশোনা করার। তো আমি সেটা এখন আপনাদেরকে দেখাই দিতেছি টু ওয়ে টেবল। আচ্ছা, এই জিনিসটা আমার স্টেটাসটা ওপেন হতে একটু সময় নিতেছে। আমরা হচ্ছে ডেটাটা ইম্পোর্ট করে নিচ্ছি প্রথমে। ডেটা ইম্পোর্ট, ওকে আমরা ডেটা ইম্পোর্ট করে ফেলছি অলরেডি। এখন আমরা প্রথম যে জিনিসটা আমি গতকালকে অলরেডি দেখা ফেলছিলাম, সেই জিনিসটা আরেকবার একটু রিপিট করে দেবো, যেহেতু এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন, প্রথমে আমাদের ধরেন আমরা চিন্তা করতেছি জেন্ডার নিয়ে কাজ করব। তো জেন্ডারটা হচ্ছে কি করতে পারি সেই জিনিসটা যদি একটু দেখাই, দেখেন আমাদের প্রথমে যেতে হবে অ্যানালাইজ, তারপরে যেতে হবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে যেতে হবে ফ্রিকোয়েন্সি। অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ফ্রিকোয়েন্সি। এইটার মাধ্যমে যদি আমি যাই, তাহলে আমি এখন এখানে কোনটা কতবার করে সেই জিনিসটা দেখতে পাবো। যদি আমি জেন্ডারে যাই, জেন্ডার এখানে দিলাম, দেন আমি যদি ওকে করে দিই, দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে যে রেজাল্টটা চলে আসলো, এই রেজাল্টটাই হচ্ছে আমাদের মেইনলি ওয়ান ওয়ে টেবল। যে দেখেন এই আমার পুরো ডেটা সেটের মধ্যে ফিমেল আছে 110 জন, মেল আছে 82 জন, আদার্স হচ্ছে 8 জন। তো এটা হচ্ছে আমার এই ডেটা সেটের মধ্যে মানে কোনটা কতজন করে আছে সেই জিনিসটার কি বলে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এখানে আমার কাছে কাউন্ট হিসেবে থাকে। এটাকে আমরা ওয়ান ওয়ে টেবিল হিসেবে বলি। এই জিনিসটা আমরা মূলত প্রেজেন্ট করে থাকি পেপারে। এরকম অনেকগুলো মনে করেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটাকে বলা হয় থাকে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, মানে কোনটা কতবার আসছে। যেমন আমি যদি এভাবে চিন্তা করে থাকি যে আপনারা সবাই আমার ক্লাসটা পছন্দ করতেছেন কিনা, আমি এখানে এখন এরকম আপনাদের কাছে ভোট দিতেছি ইয়েস অর নো। তো আপনারা দেখা গেল যে কয়েকজন বলছেন ইয়েস, কয়েকজন বলছেন নো। তো আমি জাস্ট এইটুকু প্রেজেন্ট করে বলতে পারি যে যেহেতু এতজন বলতেছে ইয়েস বা এতজন বলতেছে নো, তার মানে আমার ক্লাসটা হয়তো ভালো হয় নাই। এরকম কিছু আমি একটা কনক্লুশন ড্র করতে পারি। মানে ইভেন আমি অনেক পেপার দেখছি এরকম, জাস্ট শুধুমাত্র ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করেই সে একটা পেপার মোটামুটি পাবলিশ করে ফেলছে, শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে। যেহেতু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, বাট
এতটুকু দিয়েও শুধুমাত্র পেপার বানানো যায়। ওকে, এরপরে আমি এখন যেটা আজকে আমাদের মেইন টার্গেট ছিল, সেটা হচ্ছে আমাদের বাইভেরিয়েট অ্যানালাইসিস। তো বাইভেরিয়েট অ্যানালাইসিসটা হচ্ছে এরকম, আমি যে আমাকে হচ্ছে এই যে এরকম অ্যানালাইসিস যেতে হবে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ক্রস টেবল। দেখেন, অ্যানালাইজ, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড দেন ক্রস টেবল। এই ক্রস টেবে যদি আমি ক্লিক করি তাহলে এখানে চলে আসছে আমার রোতে কি দিব, আমি কলামে কি দিব। তো কথা হচ্ছে রো মানে হচ্ছে আমি আলাদা আলাদা রো তৈরি করতে চাই কোনটার উপর ভিত্তি করে। আমি যদি চাই যে আমার ডেটার মধ্যে যে যে জেন্ডার গুলো আছে, ধরেন এই জেন্ডার গুলো মেলের মধ্যে কতজন হচ্ছে পড়াশোনায় কোন লেভেলে আছে, আর ফিমেলের মধ্যে কতজন কোন লেভেলে আছে, এই জিনিসটা আমি যদি দেখতে চাই তাহলে আমি জেন্ডারটাকে দিব হচ্ছে কলামে, আর এডুকেশন লেভেলটাকে দিব রোতে। দেখেন আমি কি করলাম, জেন্ডারটাকে দিচ্ছি কলামে আর এডুকেশন দিচ্ছি এটাতে। তো ওকে, আমি যদি ওকে করে দিই, দেখেন আমার এখানে নিচে একটা ক্রস টেপ চলে আসছে। এই ক্রস টেপটার দিকে যদি আপনি তাকান, উপরের দিকে দেখেন জেন্ডার লেখা আছে। এই জেন্ডার বলতে মিন করতেছে হচ্ছে ফিমেল, মেল, আদার। এই পাশে দেখেন লেফট সাইডে লেখা আছে এডুকেশন লেভেল, এখানে আছে ব্যাচেলর, হাই স্কুল, মাস্টার্স, পিএইচডি। এইটার এক্সপ্লেনেশনটা বা ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম, এই যে এখানে 39 লেখা আছে, এখানে এটা মিন করতেছে হচ্ছে জেন্ডারের ফিমেল, ফিমেল 39 জন আমার ডেটা সেটে আছে যারা ব্যাচেলর্সে পড়াশোনা করতেছে এখন। আর এই 40 বলতে মিন করতেছে হচ্ছে আমার ডেটা সেটে 40 জন ছেলে আছে বা মেল আছে যারা ব্যাচেলর্সে পড়াশোনা করতেছে। এই 3 বলতে মিন করতেছে হচ্ছে আমার ডেটা সেটে আদার্স জেন্ডারের 3 জন আছে যারা ব্যাচেলর্সে পড়াশোনা করতেছে। তো এরকম করে আমি প্রত্যেকটাকে এক্সপ্লেইন করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত বাইভেরিয়েট অ্যানালাইসিস, বিআই ভেরিয়েট, যেটা বাই বি ভেরিয়েট বলে অনেকে, বাট এটা উচ্চারণ হচ্ছে বাইভেরিয়েট। তো আমরা এটাকে বাইভেরিয়েট বলে পরিচিত করতেছি। এইভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। ওকে, এখন কথা হচ্ছে এটা কতটুকু মানে ইফেক্ট ফেলতেছে বা ইফেক্ট ফেলতেছে কিনা, এই জিনিসটা যদি আমরা হাইপোথিসিস টেস্টিং এর আন্ডারে নিয়ে যেতে চাই, তখন আমরা কিভাবে করব। এটা তো জাস্ট আমি বাইভেরিয়েট দেখালাম, এখান থেকেও আপনারা ইন্টারপ্রিট করতে পারবেন। বাট আমার যদি দরকার পড়ে হাইপোথিসিস টেস্ট, তখন আমি কি করব, আমি আবার সেম ভাবে অ্যানালাইসে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন যাব হচ্ছে ক্রস টেস্ট। ক্রস টেস্টে যাওয়ার পরে এই যে এইগুলো কিন্তু দেওয়াই আছে, যা ছিল তাই। এইখানে দেখেন স্ট্যাটিস্টিক্স নামে একটা অপশন আছে, আমি স্ট্যাটিস্টিক্সে যাব। কোন স্ট্যাটিস্টিক্স আমি ইউজ করতে চাই, আমি কাই স্কোয়ার টেস্ট করতে চাই, তাহলে আমি কাই স্কোয়ারে ক্লিক করে দিব। এবার বাকি অনেকগুলো জিনিস আছে এখানে, আপনারা যখন যেটা আপনাদের দরকার পড়বে আপনারা তখন সেটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এটা করার পরে এই যে এখান থেকে যখন আমি দিয়ে দিলাম, ওকে, আর এখানে সেলস এর, আচ্ছা এই জিনিসটা যাই, ওকে করে যদি দেই, দেখেন আমার আবার সেম জিনিস তৈরি হয়েছে আমার কাছে, বাট এবার নিচের দিকে দেখেন কাই স্কোয়ার টেস্ট করছে। কাই স্কোয়ার টেস্টে পিয়ারসন কাই স্কোয়ারে দেখেন এখানে একটা ভ্যালু দেখাচ্ছে টু সাইডেড অ্যাসিম্পটোটিক সিগনিফিকেন্স কিনা, 0.071। এই যে ভ্যালুটা দেখতেছেন এটাই হচ্ছে কাই স্কোয়ারের পি ভ্যালু। এই পি ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমি বলতে পারবো যে এটা ইফেক্ট করছে কিনা। তো এই পি ভ্যালুটা 0.07। তো এটা হচ্ছে 0.05 এর থেকে বড়, তো আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারবো না। এখন কথা হচ্ছে আমার নাল হাইপোথিসিস কি, আমার নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ নো ইফেক্ট অফ এডুকেশন লেভেল ইন জেন্ডার। মানে এখানে এডুকেশন লেভেলের কোনো ইফেক্ট নেই জেন্ডারের উপরে। এটা আমার নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে এডুকেশন লেভেলের একটা ইফেক্ট আছে জেন্ডারের উপরে। যখন আমি এই জিনিসটা করতেছি, আমার না এখানে যখন এটা আমার পি ভ্যালুটা 0.05 এর থেকে বড়, 0.05 আমি কেন বলতেছি, এর কারণটা হচ্ছে আমার ডেটা সেটটাতে আমি চিন্তা করে নিতেছি যে আমি 95% কনফিডেন্স লেভেলের উপর বেস করে বলতেছি। তো যেহেতু 95% এর উপরে বেস করে বলতেছি, আচ্ছা এটা 90%, ওকে, 0.071টা হচ্ছে 0.05 এর থেকে বড়। তো আমি এখানে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছি। দেন আমি বলতে পারতেছি এখানে কোনো ইফেক্টই নেই এডুকেশন লেভেলে জেন্ডারের উপরে, কারণ এখানে ডেটা সেটটা মোটামুটি মানে সমান। তো এখানে কোনো ইফেক্ট নাই। এটা হচ্ছে আমাদের কাই স্কোয়ার টেস্ট। এখন অনেক পেপারে দেখবেন শুধুমাত্র ফ্রিকোয়েন্সি দিয়ে না, পার্সেন্টেজ মেনশন থাকে। তো আমি এটা কি করব, আমি আপনাদেরকে দেখাই। ক্রস টেপে যাব, আবার অ্যানালাইজ স্ট্যাটিস্টিক্স এন্ড দেন ক্রস টেপ যাওয়ার পরে এখানে যাব আমি সেলস। সেলসে যাওয়ার পরে এখান থেকে আমি যদি পার্সেন্টেজ রোতে ক্লিক করি এন্ড দেন কন্টিনিউ করি, ওকে করলাম। ওকে, দেখেন এখানে, এইবার দেখেন এখানে একটু বাড়ে গেছে। এই জিনিসটা দেখেন, পার্সেন্টেজ উইদিন এডুকেশন লেভেল। তার মানে এখানে মিন করতেছি আমি, এইটাকে এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, আমার পুরো ডেটা সেটের মধ্যে ফিমেল জেন্ডার, ফিমেলে যতজন আছে 47.6% যারা ব্যাচেলরের মধ্যেও আছে। মানে আলটিমেটলি এই জিনিসটা রো ওয়াইজ সাম করছে, এই রো 47.6, 48.8, 33.7 মিলে হচ্ছে 100%। মানে ব্যাচেলরের মধ্যে যতজন আছে তার মধ্যে ফিমেল হচ্ছে 47.6%। আমার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম, ব্যাচেলরের মধ্যে টোটাল যতজন আমার ডেটা সেটে আছে তাদের মধ্যে 47.6% হচ্ছে ফিমেল। এইভাবে আমি প্রত্যেকটাকে এক্সপ্লেইন
এক্সপ্লেইন করতে পারবো আর কি। তো এটা হচ্ছে আমার এখানকার ব্যাখ্যা। আবার এটাকে আমি কিন্তু রো ওয়াইজ নিয়ে করছি। এখন যদি আপনার মনে হয় যে না আমি ফিমেল ওয়াইজ চিন্তা করে দেখবো, তাহলে আমাকে যেটা করতে হবে ক্রোস্টেপ, এই যে সেলস, দেন হচ্ছে কলাম, আর এটা হচ্ছে এরকম। আমি যদি ওকে করি, ওকে এইবার দেখেন পার্সেন্টেজ উইদিন জেন্ডার, এটা মিন করতেছে হচ্ছে আমার পুরো ডেটা সেটে যে 35.5 দেখতে পাচ্ছেন আপনারা, 35.5 এই জিনিসটা মিন করতেছে হচ্ছে ফিমেলের মধ্যে যতজন ডেটা আছে, মানে যতজনের ইনফরমেশন আছে আমার কাছে, তার মধ্যে বেচেলরই আছে 35.5%। আবার ফিমেলের মধ্যে যতগুলো ডেটা আছে তার মধ্যে হাই স্কুলে আছে আমার 25.5% ডেটা। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে ইন্টারপ্রেট করতে পারি। এইটা হচ্ছে কলাম ওয়াইজ যখন আমি বের করছি। ওকে, এর উপরে এটাতে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কনসেপ্ট সেল। এখানে আমি টোটালটাতে দিব, শুধু টোটালটা বের করছি, বাকিগুলো আমি আনমার্ক করে দিই। ওকে, এখানে দেখেন, এইবার দেখেন টোটালটাতে কি বলছে, 19.5%। এইবার এই জিনিসটার ইন্টারফেসটা হচ্ছে এরকম, আমার টোটাল যতগুলো ডেটা আছে আমার এখানে, তার মধ্যে ফিমেল এন্ড ব্যাচেলর, মানে এডুকেশন লেভেলটা ব্যাচেলর, জেন্ডার হচ্ছে ফিমেল, এরকম ডেটা আছে 19.5 জন। মানে এটা আবার টোটালের মধ্যে আমি পার্সেন্টেজটাকে মেনশন করতেছি mainly। তারপরে যদি দেখি, এই যে এখানে দেখেন মেলের মধ্যে 5% দেখতে, 20%, দেখেন এখানে এটা মিন করতেছে হচ্ছে আমার ডেটা সেটে যতজন মেল আছে তাদের মধ্যে ব্যাচেলর হচ্ছে মানে টোটাল ডেটা সেটের মধ্যে মেল এবং ব্যাচেলর দুইটা মিলেই হচ্ছে আছে 20%। তো এইভাবে আমি এটাকে ইন্টারপ্রেট করতে পারি। এখানে দেখেন প্রত্যেকটার জন্য আমার এখানে হচ্ছে ওই যে পি ভ্যালুটা থাকতেছে, পি ভ্যালুটা আমি চাইলে এখানে পাশে মেনশন করে দিই, এই জিনিসটাকে আমি ইন্টারপ্রেট করি আর কি ultimately। এটা দেখে বলতে পারছি আমি না ভাই প্রতিদিন রিজেক্ট করতে পারতেছি না, তো দ্যার ইজ নো ইফেক্ট অফ এডুকেশন লেভেল ইন জেন্ডার। এরকম করে আমি এটাকে এক্সপ্লেইন করতে পারি। মূলত এটা হচ্ছে আমাদের ক্রস রেগুলেশনের একটা উপায়। এভাবে আমরা ক্রস স্টেপ করে থাকি, ঠিক আছে। ওকে, এরপরে যেটা আছে আমাদের সার্ভে ওয়েট কি। এবার আমি ওয়েটের সাথে আপনাদেরকে যদি একটু পরিচিত করাই। ওয়েট হচ্ছে মূলত, ধরেন আহ, আপনি আম, চিন্তা করে দেখেন, আহ, আমরা পুরো বাংলাদেশের মধ্যে ডেটা কালেক্ট করতেছি, সাপোজ আমি সার্ভে করতেছি কোনো পুরো বাংলাদেশের উপরে। তো বাংলাদেশের উপরে যখন আমি সার্ভে করতেছি, তখন আপনারা নিজেরাই বলেন ঢাকা বিভাগে ঠিক যতজন মানুষ বাস করে, ততজন মানুষ কি সিলেট বিভাগে বাস করে? আপনাদের কি মনে হয়? বা রংপুর বিভাগের কথাই যদি বলি, রংপুর বিভাগ বা সিলেট বিভাগে কি ঢাকা বিভাগের মতো এত মানুষ বাস করে? কি মনে হয় আপনাদের? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, না। আমি মনে হয় শুনতে পাচ্ছি না আপনাদের কথা। আমার কথা কি শোনা যাচ্ছিল ঠিক মতো? জি, শুনতে পাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, যদি নেটওয়ার্ক ইস্যু হয় আমাকে একটু বলিয়েন। আপনারা রেসপন্স না করলে আমার মনে হয় যে আমার কথা মতো আবার শোনা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা এখন যেটা আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ঢাকা বিভাগে ঠিক যতজন মানুষ বাস করে, রংপুর বিভাগ বা সিলেট বিভাগে তো এতজন মানুষ বাস করে না। তো আমি যখন স্যাম্পলিং করছি, আমি চেষ্টা করছি ঢাকা বিভাগ থেকে 100 জনের ডেটা নিতে, রংপুর বিভাগ থেকে 100 জনের ডেটা নিতে, বা সিলেট বিভাগ থেকে 100 জনের ডেটা নিতে। পরে এখন যদি আমি চিন্তা করি, আমি যখন ইনফারেন্স করব, মানে হচ্ছে আমি কোনো কিছু একটা কনক্লুশন ড্র করব ঢাকা বিভাগের উপরে বা রংপুর বিভাগের উপরে বা পুরো বাংলাদেশের উপরে, ঠিক এই সময়টাতে ঢাকা বিভাগের 100 জনের ডেটা নেওয়া আর রংপুর বিভাগের 100 জনের ডেটা নেওয়া কি সমান? মানে আলটিমেটলি কি এই জিনিসটা কখনো ইকুয়াল হতে পারে? ঢাকা ধরেন আমি জি না, জি না ভাইয়া, জি না। আমি ধরেন 1000 জনের মধ্যে 10 জনের ডেটা নিতেছি, আরেকটা জায়গায় 100 জনের মধ্যে 10 জনের ডেটা নিতেছি, তাহলে অবভিয়াসলি দুইটা কম্পারেবল না। কারণ আমি 1000 জনের মধ্যে 10 জনের যেটা দেখা যাবে জনের মধ্যে 10 জন অবশ্যই পুরো স্যাম্পলকে রিপ্রেজেন্ট করবে না, মানে পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে না। হ্যাঁ, মানে পুরো স্যাম্পলকে এখানে রিপ্রেজেন্ট করতেছে না। আলটিমেটলি আমি এখানে কোনো ইনফারেন্স ড্র করতে গেলে এটা একটা লিমিটেশন চলে আসবে, এরকম একটা কিছু ইস্যু চলে আসলো। এই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য আমাদের একটা টার্মের সাথে পরিচিত করা হয় সেটা, সেটা হচ্ছে ওয়েট। এটা কিভাবে করা হয়, শুধুমাত্র আমি একটা আপনাদেরকে বেসিক কনসেপ্ট দিলাম। এটা মূলত যারা এক্সপার্ট তারাই ফিক্স করে, আমাদের মতো মানুষ এটা ফিক্স করতে পারে না আসলে, মানে এটলিস্ট আমি পারি না। তো মানে এই জিনিসটা হচ্ছে হায়ার লেভেলের একটা পড়াশোনা, এটার উপর করার লাগে অনেক কিছু। মানে একমাত্র শুধুমাত্র এই পপুলেশনের উপর ডিপেন্ড করে আপনি ওয়েট দিবেন, দেওয়া যায়, বাট
এটা আসলে এতটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, এটাকে আরো অনেক ফিচারের উপর ডিপেন্ড করে এই জিনিসটাকে হচ্ছে ওয়েটেড করা হয় থাকে। তো যাই হোক, ধরেন আমার কাছে ওয়েট দেওয়া আছে, নর্মালি আপনারা যদি বিডিএসএস এর ডেটা সেট দেখেন অথবা এমআইসিএস এর ডেটা সেট দেখেন, এই ডেটা সেট গুলোতে দেখবেন যে ওয়েট দেওয়া থাকে, মানে ওরা নিজেরা ওয়েট করে দিয়ে সেটা আমাদের জন্য অ্যাভেলেবল করে দেয়। তো ধরেন ওয়েট দেওয়া আছে, তো ওয়েট দেওয়ার পরে আমরা সেই জিনিসটাকে নিয়ে কিভাবে কাজ করব, সেই জিনিসটাই হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ধরেন সার্ভেতে আমাদের ওয়েট দেওয়া আছে, তো এরপরে আমাদের এখানে ওয়েটের সাথে পরিচয় করাইছি আমি, যে ওয়েটটা কি অ্যাডজাস্ট করছি ডাটাটাকে। এন্ড আগে যে আমি যেগুলো কাজ করলাম সেম কাজ, ধরেন আমি ইউনিভেরিয়েটে কাজ করছি, বাইভেরিয়েটে কাজ করছি, দ্যাট মিন্স ওয়ান ওয়েটেবল করছি, টু ওয়েটেবল করছি, ওই কাজগুলোই করব। বাট এখন যখন আমি ওয়েট ফিক্স করে দিব তখন দেখবেন এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে আগের তুলনায়। আগেরটাই মানে এমন না যে অন্য কিছু হয়ে যাবে, মোর অ্যাপ্রোপ্রিয়েটের দিকে যাবে। তো আমি কিভাবে করতে পারি, আমার ডেটা যেতে হবে ওয়েট কেসেস করে দিতে হবে, কোনটা দিয়ে আমি ওয়েট করব সেটা আমাকে এখানে বলে দিতে হবে। তো আমি যদি এখানে বলে দেই, দেখেন ডেটাতে যাব, তারপরে যাব ওয়েট কেস, এই যে একদম নিচের দিকে ডেটা দেন ওয়েট কেসেস। আমার এখানে ওয়েট হিসেবে সার্ভে ওয়েট আমি একটা আলাদা ভেরিয়েবল রাখছি। তো সার্ভে ওয়েটটাকে আমি এখানে দেওয়া আছে ডু নট ওয়েট কেসেস, আমি বলবো ওয়েট কেসেস বাই সার্ভে ওয়েট, এটাকে আমি এখানে দিলাম। দেন আমি যদি ওকে করে দেই, দেখেন এই নিচের দিকে দেখুন একটা লাইন চলে আসে, ওয়েট বাই সার্ভে ওয়েট, মানে সার্ভে ওয়েট দিয়ে আমার ডেটা সেটটা এখন ওয়েট করে ফেলছে। আমি এখন যেটাই করবো সেটাতে একটু ইনফ্লুয়েন্স ফেলবে। আমি যদি এখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সি করি, ধরুন আমি জেন্ডারের ফ্রিকোয়েন্সি বের করতেছি, দেখেন এটা আগের মতোই আছে। আচ্ছা, এটা তো ফ্রিকোয়েন্সি, ওকে। দেখেন এই জিনিসটা দেখেন একটু, এখানে 38 জন চলে আসে ব্যাচেলরসে। আর এর আগেরটাতে আমাদের কতজন ছিল, এই যে এইখানে দেখেন, এইখানে দেখেন জেন্ডার এডুকেশন লেভেলে ব্যাচেলরসে ছিল 39 জন ফিমেলের মধ্যে। আর আমাদের এখন যেটা আমরা ক্রস চেক করছি ওয়েট দেওয়ার পরে, দেখেন এখানে 38 জন চলে আসছে। অবভিয়াসলি এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা হচ্ছে ওয়েটটাকে চিন্তা করে ওইটাকে মডিফাই করছে দেন আনছে। এন্ড ফিমেল ওটার দিকে যদি তাকান, দেখেন এখানে আছে 0.055। যদিও এটা হচ্ছে 0.05 এর থেকে বড়, অলরেডি আমরা আবার নাল হাইপোথিসিস রিজেক্টই করবো। সরি, নাল হাইপোথিসিস কে রিজেক্ট করতে পারতেছি না আমরা, তার মানে এখানে কোনো ইফেক্ট নাই বলতে পারবো আমরা। বাট আলটিমেটলি ভ্যালুটা যে চেঞ্জ হয়েছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। বড় ডেটা হলে এটার উপরে আরো বেশি ইনফ্লুয়েন্স করবে আমার। আমি জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য মোটামুটি একটা ডেমো ডেটা তৈরি করে নিয়েছিলাম, তো এই ডেটার উপরে জাস্ট কাজ করে আপনাদেরকে দেখালাম। তো এইভাবে হচ্ছে আমরা ওয়েব ইউজ করে বাকি কাজ করতে পারি। ঠিক আছে, আপনারা কি বুঝছেন আমার কথা? এখন আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি অলরেডি দুইটা মেজর টপিক পড়া ফেলছি, এন্ড আপনাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এটা ফিল আপ করে ফেলবেন। আমি একটু আবার একটু বলে দিই আপনাদেরকে, আমি জানি না আপনারা কতটুকু গুরুত্ব দিতেছেন, বাট ক্রস স্টেপটা পেপার প্রেজেন্টেশন বলেন বা পেপারে কাজ বলেন, রিসার্চ পেপারে কাজ, যে কোনো কিছুতে খুবই ইম্পর্টেন্ট। তো ক্রস স্টেপটাকে মাথায় রাখতে হবে। ক্রস স্টেপটা দিয়ে অনেক বেশি পেপার পাবলিশ হয়, মানে আর কোনো কিছু না, কোনো মডেল না, কোনো অন্য কিছু না, শুধুমাত্র ক্রস স্টেপ আর ইউনিভেরিয়েট, মানে ইউনিভেরিয়েট এন্ড বাইভেরিয়েট অ্যানালাইসিস এর মাধ্যমে ফুল পেপার পাবলিশ হয়েছে। এরকম অনেক অনেক পেপার আছে, আপনারা যদি চেক করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাসোসিয়েশন আছে কিনা, এরকম কিছু just দেখাই দিচ্ছে। তো ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনার অ্যাটেন্ডেন্স ফর্মটা ভাইয়া ফিল আপ করে। কখন ওই যে জি কখন বলেন। কাই স্কয়ার টেস্টটা করতে হবে, বা এটার জন্য কি ডেটার কোনো মানে ফিক্সড কোনো ইয়ে থাকতে হবে যে আমার এই ফরম্যাটে ডেটা হলে এই কাই স্কয়ার টেস্ট করা যাবে, অথবা এই ফরম্যাটে ডেটা হলে পিয়ারসন করা যাবে, এগুলো কি কোনো নিয়ম আছে? কাই স্কোয়ার টেস্টটাই মূলত পিয়ারসন দিয়ে করা যায় অথবা সুপিংম দিয়ে করা যায়। তো এখানে হচ্ছে ডিপেন্ড করে যে আপনার ডেটাটা কি রকম, ক্যাটাগরিক্যাল কিনা বা এই জাতীয় জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন ক্যাটাগরিক্যালের জন্য আমরা মূলত কাই স্কোয়ার টেস্ট করে থাকি। আর যদি হচ্ছে ক্যাটাগরিক্যাল না হয় অ্যাসোসিয়েশন চেক করার জন্য, তখন আমাদেরকে কোরিলেশন বের করতে হয়। ঠিক আছে, কোরিলেশনটা আলাদা জিনিস একদম, মানে ওটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটার জন্য। আর ক্যাটাগরিক্যাল ডেটার জন্য মূলত আমরা হচ্ছে কাই স্কোয়ার টেস্ট করে থাকি। ওকে, ভাইয়া আমরা যদি জি আমার বলেন। ভাই একটা প্রশ্ন করি। জি জি।
ভাইয়া যদি আমার প্রশ্নের অ্যান্সার থাকে ইয়েস অথবা নো বা দুইটা অপশন থাকে, তাহলে আমি সহজে ধরেন পার্সেন্টেজ বের করে একটা প্রেডিকশনে বলতে পারি। কিন্তু যদি আমার প্রশ্নে চারটা চারটা অপশন থাকে, এবং সেখান থেকে মানে যে কোনো চারটা থেকে একটা নিতে পারে, চুজ করতে পারে, তাহলে সেখান থেকে আমরা কিভাবে পার্সেন্টেজ বা কিভাবে একটা প্রেডিকশন মানে নরমালি প্রেডিকশন দাঁড় করাতে পারি? এই যে আমার এখানে দেখেন, এখানে কিন্তু জেন্ডারের মধ্যে তিনটা অপশন ছিল, ফিমেল, মেল এন্ড আদার। মানে দুইটা অপশন কিন্তু না, এখানে তিনটা অপশন ছিল। তো ক্রস চেক করা যাবে, ক্রস চেকে কোনো সমস্যা হবে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আবার একটু ক্লাসটা রিভিউ করে দেখবো এবং সমস্যা থাকলে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। জি, জি হ্যালো অবশ্যই। ভাইয়া, হ্যাঁ জি বলেন। অ্যানোভা টেস্টটা কেন করা হয়? আমরা এখন অ্যানোভা পড়তেছি না, কিন্তু আমরা কিন্তু কাইসকে টেস্ট করার জন্য ক্রস টেবুলেশন পড়তেছি। অ্যানোভা টপিক আছে আমাদের একটা লেকচারের মধ্যে। আহ, আহ, আচ্ছা, যদি আমি লেন্থ ওয়েট রিলেশনশিপটা করতে চাই তখন কি আমি কাই স্কোয়ারটাও করব, মানে কোরিলেশন কাই স্কোয়ার এগুলো ইউজ করব? আমি মনে হয় বুঝিনি আপনার কথা, আরেকবার যদি বলতেন। লাইক আমি যদি লেন্থ ওয়েট রিলেশনশিপ বের করতে চাই, লাইক আমি ফিশারিজ এর তো ইয়া করতেছে, ধরেন আমি একটা প্রনের লেন্থ আর ওয়েটের রিলেশনশিপটা বের করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কি আমাকে কাই স্কয়ার বা কোরিলেশন এগুলো বের করতে হবে? আপনার যদি ওটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা হয় তাহলে কেবলমাত্র আপনি কাই স্কয়ার করতে পারবেন। যদি আপনি ক্যাটাগরিক্যাল না হয়ে থাকে, আপনার যদি এটা কন্টিনিউয়াস ডেটা হয়ে থাকে নিউমেরিক্যালের মধ্যে, তাহলে আপনাকে সেখানে কোরিলেশন বের করতে হবে। কোরিলেশন বের করে সেখানে দেখতে হবে যে ওটা কতটুকু মানে রিলেটেড আমি করে। প্রত্যেক মান্থে ডাটা কালেক্ট করতেছি মানে আপনি কি তখন? ক্যাটাগরির ডেটা নিছেন নাকি এমনি? বুঝতে পারি নাই। আমার মনে হয় কি যে আমরা ক্লাস শেষের দিকে আপনার সাথে এই বিষয়ে ডিসকাস করি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা হচ্ছে এরপরে টপিক যেটা সেটা হচ্ছে অ্যানালাইজিং মাল্টিপল রেসপন্সেস। এখন এইটা হচ্ছে কি, এতক্ষণ ধরে আমরা নর্মাল ডেটার উপরে কাজ করা শিখলাম। এখন একটা জিনিস সেটা হচ্ছে এরকম, ধরেন আপনারা সার্ভে ফর্ম তো অনেকেই ফিল আপ করছেন, ফিল আপ করার সময় দেখবেন অনেক সময় আপনাদের মতামত দিতেছে এরকম যে নিচের যতগুলো পছন্দ হয় সবগুলো মার্ক করা যাবে, এরকম একটা অপশন থাকে না গুগল ফর্মে? যে সিলেক্ট যতগুলো আছে ইমপ্লিমেন্টেবল বা যতগুলো কি পছন্দ হয় ততগুলো সিলেক্ট করা যাচ্ছে। এরকম ধরেন কোনো কিছু একটা প্রশ্ন করলাম যে আপনারা এখন পর্যন্ত কি কি লেভেলে পড়াশোনা করছেন, তো দেখা গেল যে আপনারা কেউ কেউ বলছেন স্কুল, হাই স্কুল, তারপরে হচ্ছে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ব্যাচেলর, তারপরে মাস্টার্স, এরকম অনেকে ছয়টাই সিলেক্ট করলো, কেউ আবার পাঁচটা সিলেক্ট করলো। তো এরকম একটা অপশন রাখছি ধরেন আমি। তো এটাই তো মাল্টিপল রেসপন্স। মনে করেন আমি একটা প্রশ্ন করতেছি, বা ধরেন আমি আপনাকে প্রশ্ন করতেছি যে হচ্ছে আহ কি বলে, ধরুন কোনো কিছু নিয়ে একটা জিনিস, যে কোনো জিনিস নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি, রাষ্ট্র সংস্কারে কোন কোন জিনিসগুলো আপনাদের কাছে মনে হইতেছে জরুরি। তো আপনারা কেউ তিনটা অপশনকে সিলেক্ট করলেন, বা কেউ চারটা অপশনকে সিলেক্ট করলো, কেউ একটাকে করলো, কেউ দুটাকে করলো, এরকম হইতে পারে না? বা ধরেন হচ্ছে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম আপনাদের পছন্দের মুভি কি কি, তো আমি এখানে আপনাদেরকে পাঁচটা অপশন দিছি, মুভির পাঁচটা নাম দিছি। তো কেউ বললো যে আমার এইখানকার চারটা মুভি ভালো লাগে, কেউ বললো যে আমার তিনটা ভালো লাগে, কেউ বললো আমার পাঁচটাই ভালো লাগে, কেউ বললো আমার একটা ভালো লাগে। এরকম তো অপশন হইতে পারে, তাই না? তো এই যে এরকম ডেটাগুলো যখন আমরা পাবো গুগল ফর্মে, সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য যে প্রসিডিওর ইউজ করি সেটা হচ্ছে অ্যানালাইজিং মাল্টিপল রেসপন্স সেট। তো এটা করার জন্য আমি একটু মাল্টিপল রেসপন্সের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। এখানে আমরা মাল্টিপল রেসপন্স কিভাবে কাজ করতে পারি সেইটা জিনিস দেখাচ্ছি। অ্যানালাইজ মাল্টিপল রেসপন্স এন্ড ডিফাইন ভেরিয়েবলস। ওকে, দেখেন আপনারা এখানে এই জিনিসটার দিকে একবার তাকান। এখানে ধরেন আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি কি ইউজ করেন, ফেসবুক ইউজ করেন নাকি ইনস্টাগ্রাম ইউজ করেন নাকি টুইটার নাকি লিঙ্কডইন নাকি টিকটক। তো এখানে জিজ্ঞাসা করার সময় এক একজন এক রেসপন্স করছে। কেউ বলছে শুধুমাত্র আমি ফেসবুক ইউজ করি, কেউ বলছে আমি ফেসবুক আর টুইটার ইউজ করি, কেউ বলছে আমি হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করি সাথে হচ্ছে টিকটক ইউজ করি। এটা যে যা যেটা চায়। তো এরকম করে ধরেন হচ্ছে অনেকে বলছে। তো ওই ডেটাটাকে আমাকে যেটা আমি যেটা করে নিছি দেখেন, যে ফেসবুক ইউজ করে তার কাছে ওয়ান, বাকিগুলো সব জিরো দিছি। আবার টুইটার যে ইউজ করে তাকে ওয়ান দিছি, বাকিগুলো জিরো। মানে এখানে দেখেন 1011100, এটা মিন করতেছে হচ্ছে ওই একজন এক নাম্বার আইডির যে মানুষটা আছে সে ফেসবুক ইউজ করে আর টুইটার ইউজ করে, বাকিগুলো সব জিরো, তার মানে এগুলা সে ইউজ করে না। এরকম যখন আমার ডেটা সেট আমি পাই যাব, তখন এটাকে আমি বলবো মাল্টি রেসপন্স ডেটা সেট। তো এটাকে আমাকে অ্যানালাইজ করার জন্য প্রথমে এটাকে স্পেসেস কে বলে দিতে হবে আমার ডেটা সেটটা হচ্ছে মাল্টি রেসপন্সের ডেটা সেট। তো এটাকে আমি কি করব, প্রথমে আমি বলে দিব যে এটা আমার মাল্টি রেসপন্স ডেটা সেট। তো দেখেন আমাকে এটার জন্য কি করতে হবে, অ্যানালাইজে যেতে হবে, দেন মাল্টি রেসপন্স ডেটা সেটে যেতে হবে, তারপরে ডিফাইন ভেরিয়েবল। কোন ভেরিয়েবল গুলো মাল্টি রেসপন্স সেটাকে আমি ডিফাইন করে দিব। ওকে, এখন আমাকে দেখেন এখানে কোনটা ফেসবুক, এই পাঁচটাই হচ্ছে আমার
এই দেখেন এই পাঁচটাই হচ্ছে আমার এখানকার মধ্যে মাল্টি রেসপন্স, আমি পাঁচটাকে বলে দিলাম। ওকে, এরপরে এইগুলাকে আমি কি করব এখানে এখন, সবকিছু কোডেড মাল্টি রেসপন্স। আচ্ছা, নাম দিলাম হচ্ছে, আমি ধরুন সোশ্যাল মিডিয়ার আন্ডারে এই জিনিসটা দিয়ে দিলাম। ওকে, এটা আমার কেন জানি একজন কাজ করতেছে না। সোশ্যাল মিডিয়া, আচ্ছা এটাকে আমি এড করে নিলাম, পাঁচটাতে এখানে করে নিছি। ওকে, এটা হচ্ছে আমি ডিফাইন করলাম। আমি যদি একটু বলে দিই, দেখেন এখানে হচ্ছে আমার যে ভেরিয়েবল গুলো ছিল আমি সবগুলাকে এখানে দিয়ে দিচ্ছি, ইউজ ফেসবুক, ইউজ ইনস্টাগ্রাম, মানে আমার যেগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছিল এগুলা একসাথে দিয়ে দিচ্ছি। পাশাপাশি এখানে দেখেন, আহ এখানে আমি কাউন্টেড ভ্যালুতে দিয়ে দিচ্ছি ওয়ান। এর মানে হচ্ছে যেখানে ওয়ান আছে সেটাকে আমি মিন করতেছি হচ্ছে যে আমার এটা হচ্ছে সে ইউজ করে, আর জিরো বলতে বাই ডিফল্ট সে ধরে নিবে, তার মানে সেটা প্রেজেন্ট নাই। তো ওই ভেরিয়েবলটার নাম দিচ্ছি সোশ্যাল মিডিয়া, এটা ধরে নিয়ে আমি এখানে এড করে ফেলছি। ওকে, এটা আমার কাজ শেষ, আমি অলরেডি ডিক্লেয়ার করে ফেলছি। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি এখানে অ্যানালাইসিস করতে পারবো। তো অ্যানালাইসিস করার জন্য আমি এটা হলো, এটা ফ্রিকোয়েন্সি বের করতে যাচ্ছি আমি। তো অ্যানালাইজ, দেন মাল্টিপল রেসপন্স, দেন আমি যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই সোশ্যাল মিডিয়া দিলাম। দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার রেসপন্সের রেজাল্ট আসছে হচ্ছে, দেখেন সোশ্যাল মিডিয়ার আন্ডারে যেগুলো ছিল, মানে আমি এটা আলটিমেটলি মানে এটার ভিতরেই ভেরিয়েবল গুলো আছে এরকম কিছু মিন করতেছে। তো ফেসবুক ইউজ করে 101 জন, ইনস্টাগ্রাম ইউজ করে 98 জন, এই যে এই জিনিসটা মিন করে এই যে এখানে আমার এটা চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের মাল্টি রেসপন্স ডেটা সেটের মধ্যে যদি আমি কাজ করতে চাই ফ্রিকোয়েন্সিস নিয়ে, সেটা হচ্ছে আমাদের এখানে ফ্রিকোয়েন্সিসটা এখানে কাজ করে এইভাবে। ওকে, এর বাইরে যদি আর কিছু থাকে দেখাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে ক্রোস্টেপ। আমি এখানে ক্রোস্টেপ মনে হয় করতে পারবো না, আহ, আমার এখানে আর অন্য কোনো ভেরিয়েবল নাই আসলে। তো যদি আপনাদের এই যে ভেরিয়েবল গুলো থাকতো, এই ভেরিয়েবল গুলোকে সুন্দর করে নিয়ে আপনারা হচ্ছে কোনটা কলামে দিবেন, রোতে দিবেন, আপনাদেরকে আমি অলরেডি দেখা ফেলছি। যদি আপনি মাল্টিপল রেসপন্স কে দিতে চান তাহলে মাল্টিপল রেসপন্স কে দিয়ে দিবেন, জাস্ট এখানে দিয়ে দিলে আমরা ক্রস চেক করতে পারবেন। এস ইউজুয়াল আমরা যেভাবে শিখছি সেম ভাবে। আমার এখানে হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা সেট নাই, মিসিং আছে। এটা হচ্ছে আমাদের মাল্টিপল রেসপন্স নিয়ে যদি আমরা কাজ করতে চাই তখন হচ্ছে আমাদের কিভাবে কাজ করতে হবে। মেইনলি মেইন কাজটা হচ্ছে আমাদেরকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে যে এই পাঁচটা ভেরিয়েবল হচ্ছে আমাদের মাল্টি রেসপন্সের আন্ডারে আছে। দেন তারপরে আমাদের বেসিক অ্যানালাইসিস যেগুলো ইউনিভেরিয়েট আর বাইভেরিয়েটের কাজই করা যায় কেবলমাত্র মাল্টি রেসপন্সের উপরে। তো সেই কাজটা আমরা এখানে ইজিলি করতে পারবো। তো এটাই হচ্ছে এখানে, এই যে এখানে আমরা কিভাবে কি করব না করবো এটা রাখছি। এখানে চ্যালেঞ্জ হিসেবে কিছু ছিল যে মিসিং ভ্যালু থাকলে সেটা কি করতে হয়, এটাকে একটু রিমুভ করে দিয়ে কাজ করতে হয় আর কি মেনলি। তো এই জিনিসগুলোই কখন কোনটা ইউজফুল এই জিনিসটা এখানে দিয়ে দেওয়া আছে। সিলেক্ট অল ডেট অ্যাপ্লাই এরকম কিছু প্রশ্ন যদি থাকে তখনই মাত্র আমরা হচ্ছে মিসিং ভ্যালু মানে কি বলে মাল্টিপল রেসপন্স নিয়ে মূলত কাজ করে থাকি। তো যাই হোক, আচ্ছা এই পর্যন্ত কি আপনারা বুঝছেন, মানে আমি আসলে কি দেখাইছি আপনারা কি বুঝছেন? হ্যালো?